আপনারা দেখছেন SR24x7 নিউজ। যারা এই প্রি কাউন্সিলিং ইভেন্টের উদ্বোধনে উপস্থিত হয়েছেন, অ্যাপাইকে ধন্যবাদ যে তারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রত্যেক বছর, যার মাধ্যমে প্রযুক্তিবিদ্যা বা অন্যান্য পেশাদারী পাঠ নিতে আগ্রহী যে ছাত্রছাত্রীরা আছেন, প্রফেসর সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্ট জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, ভাস্কর গুপ্ত, উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উপস্থিত বিশিষ্ট অভ্যাগত মণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিবৃন্দ, আমার ছাত্রছাত্রী বন্ধুরা এবং সংবাদ মাধ্যমের আমার যারা বন্ধুরা এখানে আছেন, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষত অ্যাপাইকে আমাকে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সঙ্গে আমি উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই অ্যাপাই সদস্যবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীগণ, প্রিয় অভিভাবকগণ, প্রিয় সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার অর্থাৎ কারিগরি বিদ্যা, প্রযুক্তিবিদ্যা, বাস্তুবিদ্যা প্রভৃতি পড়তে আগ্রহী ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দানের অভিমুখে আজকের এই সমাবেশ। Live out on this wonderful opportunity. It was in 2005 that the Association of Professional Academic Institutions was established as the sole representative of all self-financed engineering and technological ফেডারেল স্ট্রাকচার, সংঘীয় ধাঁচা, তাকে উপেক্ষা করে, তাকে যেভাবে যুক্তরাজ্য কাঠামোকে ধ্বস্ত করে কেন্দ্রীয় সরকার রাজ্যের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিতে চেয়েছে, বিশেষত যে যে রাজ্যে বিজেপি নেই তাদের যেভাবে পর্যুদস্ত করতে চেয়েছে, এটা আমি বলবো তার একটা ঐতিহাসিক প্রতিক্রিয়া যে নিট তারা কাউন্সেলিং এবছর মেডিকেলে করতে পারছে না, অনিশ্চিত। সেখানে আমি আমার পুরনো দাবি তুলব যে 2016-17 আগে এটা যেমন আগে রাজ্য সরকারের হাতে ছিল সেই দায়িত্ব ন্যস্ত করা হোক। আমরা স্বচ্ছতার সঙ্গে অনলাইনে সম্পূর্ণ ক্ল্যারিটি এনে আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অত্যন্ত সাকসেসফুলি এই পরীক্ষা নিতে পারবে বলে আমি বিশ্বাস করি। কোনো উত্তর আসেনি, আমাদের দপ্তর থেকেও চিঠি গেছে, তারও কোনো উত্তর আসেনি। আমার মনে হয় যে পরপর এই যে মেডিকেল কাউন্সিলিংয়ের নিট, ইউজিসি নেট, আরও যে চাকরির যে পরীক্ষা, তার ক্রমাগত প্রশ্ন ফাঁস এবং প্রশ্নের সঙ্গে আগে থেকে যে জড়িয়ে থাকা বিরাট দুর্নীতির যে র্যাকেট, সেটা কেন্দ্রীয় সরকারকে এখন বারবার পর্যুদস্ত করেছে। আমি এটাও বলবো যে এটা একটা ঐতিহাসিক দ্বান্দ্বিক প্রতিক্রিয়া যে
আমি প্রমাণিত হলো আবার এক মাঘে শীত যায় না। সংসদ নির্বাচন নিয়ে এক প্রস্থ কথা হয়েছে, কিন্তু পুজোর আগে এটা সম্ভব নয়। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী যদি কথা বলে আমরা যদি বুঝতে পারি যেটা করার পরিবেশ আছে, তখন আমি আপনাদের